এসেছিস? হ্যাঁ রে, তোর সঙ্গে কথা বলেছে? না বাবা, শেষদা ভাই আমার সাথে কোনো কথা বলেনি। কথা বলেনি? না মা, আমার ওকে দেখে মনে হলো খুব ভেঙে পড়েছে। ও এটা ভাবছে যে ওর জীবনে আর কোনো পথ নেই। ওর সারাটা জীবন ওই জেলেই কাটাতে হবে, এসব ভেবে ও খুব ভেঙে পড়েছে মা। আরে সেরকম কি খুব খুব মেজাজ দেখাচ্ছিল? না গো মা, একদম চুপ করেছিল, কোনো কথা বলছিল না, শুধু মাঝে মাঝে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। কি করবো বল, তো আমারই সন্তান। কেঁদো না ওরা, কেঁদো না। তোমার সেজ ছেলেকে তার কৃতকর্মের ফল ভোগ করতেই হবে। দেখো, এই পৃথিবীতে পাপ করে কেউ মুক্তি পেতে পারে না, কেউ মুক্তি পেতে পারে না। তোমার সেজ ছেলে মুক্তি পাবে কি করে? হবে না, হবে না। মা কেঁদো না, মা কেঁদো না। দীপু, দীপু ছেলে মুখকে আমি আর কোনোদিন দেখতে পাবো না। আমার ছেলে মুখটা আমার কাছে আসবে না, সারা জীবন ধরে জেলে আটকে থাকবে। খুশি, বলছি যে তুমি এখন এখান থেকে যাও তো, আমাকে কাজ করতে দাও, যাও। কেন গো সেজ বৌদিমণি, তুমি কি কাজ করবে? খুশি, বললাম তো আমার কাজ আছে, আমায় করতে হবে, তুমি যাও। এ কি দিদিভাই খুশির সঙ্গে এইভাবে কেন কথা বলছে? কি হলো? তোমাকে বললাম না যেতে, তুমি এখনো দাঁড়িয়ে আছো। কি করছো বলো তো তুমি? ওই সানি দিদিমণির জন্য এই স্যুপটা বানিয়ে নিয়ে যাবো। ও, তুমি সানির জন্য স্যুপ বানাচ্ছ? শোনো না, বলছি আমি বরং স্যুপটা বানিয়ে দিচ্ছি, বুঝলে? আমি গিয়ে ওকে দিয়ে আসবো। হ্যাঁ, তুমি যাও। খুশি, বলছি তুমি একটা কাজ করে দেবে গো। দেখো না, আমি এখন যে ওষুধটা খাই না, সেই ওষুধটা খেতে একদম ভুলে গেছি। আমার ঘর থেকে একটু আমার ওষুধটা এনে দেবে গো, যাও না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে এসে দিচ্ছি।
সেটা দিদিভাই? কি পাচ্ছে ওগুলো? ওগুলো তো ধূত্র ফুলের বীজ মনে হচ্ছে। ওগুলো তো বিষাক্ত। হে ভগবান, সানির সুপে এগুলো মেশালো কেন দিদিভাই? কি সানিকে মেরে ফেলতে চায়? ইস, এভাবে তো দিদিভাই ধরা পড়ে যাবে খুব সহজে। না না, এটা আমাকে আটকাতেই হবে যেভাবেই হোক না কেন। সেজে বৌদিমণি, সেজে বৌদিমণি, এই না তোমার ওষুধটা। আমি না এখন খাবো না, পরে খেয়ে নেবো। হ্যাঁ মানে এই যে বললে ওষুধ খাবে? আমার এখন ভালো লাগছে না। শোনো না, বলছি আমার এই স্যুপটা করা হয়ে গেছে বুঝলে। তুমি যাও, এটা গিয়ে সানিকে দিয়ে এসো। তুমি যে বললে তুমি নিয়ে যাবে। শোনো না খুশি, বলছি যে আমার শরীরটা না একদম ভালো লাগছে না বুঝলে। আমি ঘরে যাচ্ছি, তুমি সানিকে গিয়ে দিয়ে এসো। সেজে বৌদিটা না কেমন যেন একটা হয়ে গেছে। শোকে তাপে মাথাটা একেবারেই গেছে। যাই, আমি গিয়ে স্যুপটা দিয়ে আসি। আরে ঠাম্মা, এটা কি করলে? I'm so sorry my baby, I'm so sorry. আমি আবার সানি দিদির জন্য স্যুপ বানাবো নাকি? তা তুমি এইদিকে কোথায় যাচ্ছিলে বলো তো? আমি তো বাথরুম খুঁজছিলাম হাত ধোবো বলে মাই বেবি। আরে বাবা, বাথরুম তো বড় বৌদির ঘরেই ছিল, ওখানেই হাতটা ধুয়ে নিতে পারতে। এই সব আমাকে এখন পরিষ্কার করতে হবে। দূর। I'm so sorry. ম্যাডাম, আপনার ওমা, কিরে তোর ম্যাডাম কোথায়? কলতনায় হাত ধুতে গেছে। ও আচ্ছা, এই তো ম্যাডাম। ম্যাডাম, আপনার জল খাবার। আমি একটু হাত ধুতে গেছিলাম মাই চাইল্ড। ক্যাপ্টেন, তুমি পড়াটা মুখস্থ করেছো তো? দেখি তো তুমি কেমন পড়াটা বলতে পারো। ম্যাডাম, বলছি কি পড়াশোনা হবে খন, আপনি আগে এই জল খাবারটা খেয়ে নিন। হ্যাঁ, বড় বৌমা ঠিক কথাই বলেছে, আগে আপনি খেয়ে নিন ভালো করে। তা কি বুঝছেন আমার দাদুভাইকে? আমার দাদুভাই কিন্তু মাথাটা খুব পরিষ্কার, শুধু একটু যা চঞ্চল। রনি বেবি খুব ভালো ছেলে, ওকে আমি ঠিক মানুষ করে দেব। জানেন, আমার সব ছেলেরাই না খুব ভালো মানুষ হয়েছে, শুধু একটা ছেলেই যা। এটা আমি কি দেখে এলাম? দিদিভাই ওটা কি করছিল? দিদিভাই কি সানিকে মারতে চায়, খুন করতে চায়? কিন্তু কেন? আমি এবার দিদিভাইকে আটকাবো কি করে? আর আমি যদি বাড়ি থেকে চলে যাই তাহলে দিদিভাইয়ের উপর নজরটাই বা রাখবো কি করে? না না, আমাকে এই বাড়িতেই থাকতে হবে। যেভাবেই হোক না কেন আমাকে এই বাড়িতে থাকতেই হবে।
দিদিভাইয়ের ওপর নজর রাখতে হবে আমাকে। তাছাড়া সানিকে ধরতে হলেও আমাকে এই বাড়িতেই থাকতে হবে। মন খারাপ করো না মাই চাইল্ড, মাথার উপরে গড সব সময় আছেন, উনি সব ঠিক করে দেবেন। আসলে আমার মনটাও কয়েকদিন ধরে খারাপ। কেন ম্যাডাম, আপনার মন খারাপ কেন? কি হয়েছে? রনির দাদু। নমস্কার। হ্যাঁ, বললেন না তো যে কেন আপনার মন খারাপ? আসলে লাস্ট কিছুদিন ধরে আমি হোমলেস। কেন? বহু বছর ধরে আমি একটা বাড়িতে ভাড়া ছিলাম, সেই বাড়িটা এখন ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তাই আমরা যে কজন ওই বাড়িটায় ভাড়া ছিলাম তারা সবাই উঠে যেতে বাধ্য হয়েছি। তা এখন কোথায় আছেন আপনি? আমি এখন একটা লেডিস হোস্টেলে আছি, যেটা খুব একটা ভালো না মাই বেবি। ওমা, সে কি কোনো বাড়ি ভাড়া পাননি? বাড়ি ভাড়া তো পেতেই পারি, কিন্তু তার জন্য তো অনেকগুলো টাকা অ্যাডভান্স দিতে হবে। এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা নেই, এটা নিয়ে একটু চিন্তায় আছি। আমি তো এখন আর আগের মতো টিউশন পড়াই না। আসলে এজেড লেডিকে এখন আর তো কেউ রাখতে চায় না। এ বাবা, আপনার থাকার জায়গা নেই? শুনছো, ওনার একটা থাকার ব্যবস্থা করে দাও না, তোমার তো অনেক চেনা জানা আছে, দেখো না। হ্যাঁ, সে আমি নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু যতদিন না আপনার জন্য একটা বাড়ি ভাড়া করতে পারছি ততদিন আপনি তো আমাদের বাড়ির গেস্ট রুমের পাশের ঘরটাতে থাকতে পারেন না? হ্যাঁ, সে তো খুব ভালো হয়। কি আপনারা তো উতলা হবেন না, আপনাদের অসুবিধে করে আমাকে রাখতে হবে না। অসুবিধা হবে কেন ম্যাডাম, আমাদের ওই ঘরটা তো ফাঁকাই থাকে। গেস্ট রুমে তো গেস্ট আছে, তাই ওখানে থাকতে বলতে পারলাম না। আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, আমাদের রনি বাবুর একটু অসুবিধা হবে। আপনি এখানে থাকলে তো রনিকে সারাক্ষণ পড়াতে চাইবেন, আর ও যা ফাঁকিবাজ। মোটেও না, মোটেও আমি ফাঁকিবাজ নই। যাই হোক, তাহলে আপনি আমাদের বাড়িতেই এবার থেকে থাকছেন। আপনাদের অশেষ দয়া। না 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 না, দয়ার কথা বলবেন না ম্যাডাম, বরং বলতে পারেন আপনার মতন সুন্দরী বিদুষী মহিলাকে আমাদের বাড়িতে থাকতে দিয়ে আমরা কৃতার্থ হলাম। বাহ, ভারী মিষ্টি আপনার হাসিটা তো। আপনাকে হাসতে দেখে না আমার কোনো আপনজনের কারুর হাসির কথা মনে পড়ে গেল। এটা কিন্তু আমি মজা করলাম না, সত্যি বললাম। হ্যাঁ গো, ওনার হাসির সাথে কার যেন মিল পাচ্ছি না। এই রে, বাবা মা আমাকে চিনে ফেলবে না তো? না না অপু, তোকে গম্ভীর হতে হবে, গম্ভীর, নো হাসি। Yes, my child, coming.
গোমস মাই চাইল্ড। হ্যালো মিসেস গোমস। ভেতরে আসো। না না ঠিক আছে। না না ভেতরে এসো, তুমি ভেতরে এসো। আসলে আমি জানতে এসেছিলাম যে আপনি ঠিকভাবে খাওয়া দাওয়া করেছেন তো? খেয়ে নিয়েছি আমি। আচ্ছা আচ্ছা বেশ। কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না আপনার? না না, আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না মাই চাইল্ড। ওকে, গুড নাইট মিসেস গোমস। গুড নাইট। গুড নাইট। এক মিনিট বর্দা ভাই, এই মহিলাকে যে এই বাড়িতে থাকতে দিয়ে দিয়েছো, এনার আইডি প্রুফ চেক করেছিলে? আইডি প্রুফ মানে উনি আমার এক জানাশোনা এজেন্সি থেকে এসেছেন। তো উনি যদি রনির কোনো ক্ষতি করে দেয়, উনি যদি রনিকে কিডন্যাপ করে নেয়, তখন? এসব তুমি কি বলছো মাই বেবি? আমি রনির কেন ক্ষতি করতে যাব? আমি তোমার সাথে কথা বলিনি বর্দা ভাই, তুমি ওনার আইডি প্রুফ চেক করো। তিথিকে জিজ্ঞেস করতে হবে করেছে কিনা। আমি করছি। সানি আমি বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি। কি হয়েছে সানি? এই মহিলাকে যে তোমরা এখানে থাকতে দিয়েছো হঠাৎ করে, ওনার কি আইডি প্রুফ চেক করেছো? কই না তো। ওয়াও, অসাধারণ, চেক করো এক্ষুনি। আমি তো আইডি প্রুফ নিয়েই ঘুরছি, তোমরা দেখতে চাওনি তাই আমি দেখাইনি। আর তাছাড়া তোমাদের কি আমাকে কোনো চোর ডাকাত বলে মনে হচ্ছে বলো? না না মিসেস গোমস। না, অবশ্য আজকালকার দিনে না কাউকে বাইরে থেকে দেখে একদম বোঝাই যায় না। এই যে তুমি কি সুন্দর মিষ্টি একটা মেয়ে, অথচ হতেই তো পারে তুমি একটা বড় ক্রিমিনাল। কি বললে? না না মাই বেবি, রাগ করো না, আমি তো জাস্ট কথার কথা বলেছি, রাগ করো না। এত কথা না বলে আইডি প্রুফটা দেখাও। হ্যাঁ, এই যে মাই চাইল্ড। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, কোনো রুমে যেতে হলে আমার পারমিশন নিতে হবে। আমার পারমিশন ছাড়া কোনো রুমে তুমি যাবে না। রনিকে পড়াবে আর নিজের ঘরে থাকবে, কারণ আমাদের প্রাইভেসি বলে একটা জিনিস আছে। ওকে মাই বেবি। ক্যাপ্টেন কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ও ঘুমিয়ে পড়েছে। রনির আপনাকে খুব পছন্দ হয়েছে, বলছিল আন্টি খুব ভালো। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট মিসেস গোমস। Good night, my baby. সানি, আমাকে ধরা এত সহজ নয়। তুমি যদি শের হয়ে থাকো তাহলে আমি শোয়া শের।